তো এখন ফাইনালি এটা ভেঙে দেখবো যে কতটা কি জমাতে পেরেছি এই কদিন ধরে, এই কদিন না, এই কত মাস ধরে। তো সেটাই হচ্ছে ফাইনালি দেখার। তো সেটা তো আমি তো দেখবই, সাথে তোমাদেরও দেখাবো। দেখা যাক কতটা কি জমাতে পারলাম। তো এটা ভেঙে এবার দেখি কতটা কি জমেছে। তো আমার কাছে অজার বলতে কিছু নেই, এটাই আছে। তো এটা দিয়ে আপাতত ভাঙবো, ভেঙে দেখি কতটা কি জমাতে পারলাম। ওকে, দেন স্টার্ট করছি। 1 2 3 স্টার্ট। স্বপ্নে লাদাখকে ভাঙবো। সাবাস, খুব সুন্দর ভেঙেছি। এটাই সেই কষ্টের ফল যেটা এতদিন ধরে জমাচ্ছিলাম। তো জানি না এখন কত টাকা কি জমেছে, আস্তে আস্তে দেখছি। সেই ছোটবেলার সেই মায়ের ডায়লগটা মনে পড়ে যাচ্ছে। মা বলতো যে কিছু কিনবি যখন জমা টাকা, সেই টাকা জমিয়ে কিনবি। তো আমি মোটামুটি স্বপ্ন কেনার চেষ্টা করছি আপাতত। তো আগে গুনে নিই, গুনে নিয়ে তোমাদের শেয়ার করবো কতটা কি জমাতে পেরেছি। এই টাকা বার করেছি, তো এখন গোনার টাইম। 1 2 3 4 5 6 7 ফাইনালি 57,000 আপাতত এখনো পর্যন্ত এই ঘরের মধ্যে পেয়েছি। তো যদি বাকি কিছু লাগে সেটা অ্যাডজাস্ট অলরেডি হয়ে যায়। বাট একটা জিনিস খুব ভালো, কারণ এই 57,000 অলরেডি আমার হাতে চলে এলো। তো আশা করি ম্যাক্সিমাম আর বেশি কিছু টাকা লাগবে না, যেটা লাগবে সেটা খুবই নমিনাল। মানে একটা ন্যাচারালি একটা এই বড় অ্যামাউন্টটা একসাথে যদি আমি বিয়ার করতাম তো ন্যাচারালি আমার অনেকটা বেশি গায়ে লাগতো। তো ফাইনালি আমার লাগার কোনো ব্যাপার নেই। বাট আমি এটা একটা সাজেশন দেবো। তো তোমরা আমার বলতেই পারো যে তুমি কেন ভাড়ে জমাচ্ছ বা জমিয়েছো। কারণ অ্যাকচুয়ালি আমি রাখতেই পারতাম শেয়ারে, বা রাখতে পারতাম রেকারিং, আরডি, এফডি, হোয়াট এভার, অনেক কিছু রাখতে পারতাম। বাট একটা প্রবলেম কী হয়, ব্যাংকে থাকলে না মানুষের মধ্যে একটু চলে ঠিক আছে 2,000 5,000 তুলে নিই, পরে আবার এটা মেকআপ করে দেবো। বা শেয়ারটা এখন ভালো দামে চলছে, এখন ছেড়ে দিই, পরে আবার যখন কম দামে শেয়ার চাই তখন শেয়ারটা কিনে নেবো, ভালো দামে বেচে দেবো। তো এরকম একটা মাথায় অনেক মাইন্ডে অনেক কিছু চলে। তো আমার মাথায় এইসব, ওই জন্য এইসব ডিস্ট্র্যাক্ট থেকে একেবারে বার করে তো আমি এটাই ভেবেছি যে তার থেকে একটা কাজ করে আমি ভাড়ে জমাই। এই ছোটোবেলা পুরনো, আমরা তো 90s কিড, তো আমাদের চিন্তা ভাবনা একটু পুরনো, মানে ওল্ড ফ্যাশন তো চলি। তো সেটাই ভেবেছি। তো ফাইনাল 57,000 আমি অলরেডি এখান থেকে পেয়ে গেছি। বাকি যেটা আছে সেটা দেখে নেবো খুব রাইডে কত কি খরচা। আর আমি এবারে যে রাইডটা করবো তো সেখানে তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো যে কোথায় কত টাকা কি খরচা করছি, কোথায় কোন হোটেল থাকছি, কত টাকা হোটেল কস্টিং, আমার কত টাকা আমার বাইকের